হ্যালো ফ্রেন্ডস, আবার একটি নতুন গল্প নিয়ে ফিরে এলাম। গল্পটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। পুরো গল্পটি শুনবে। এই শোন, আমাদের এটাই কিন্তু লাস্ট কনভারসেশন। আজকের পর থেকে আর আমায় কল করবি না বা মেসেজ করবি না। জানিসই তো আমার বিয়ে ঠিক হয়েছে, তো মিছে মিছে আর কষ্ট পেয়ে কী লাভ বল? শ্রুতি এই কথাগুলো বলে সোজা অনির্বাণের চোখের দিকে তাকালো, না জানি কি উত্তর পাবার আশায়। অনির্বাণ হাসল। আর কী বা করার আছে তার, যাকে মনের মণিকোঠায় বসিয়ে রেখেছিল এতদিন, সেই ছেড়ে চলে যাচ্ছে অন্য কারোর ঘরে চিরদিনের জন্য। বুকটা কষ্টে দুমড়ে মুচড়ে উঠছে। হয়তো অজান্তেই অনির্বাণের চোখে দুফোঁটা জল বেরিয়ে পড়ল। এই কাঁদিস না, কাঁদবি কেন? দেখ দেখি, আর মেয়ে নেই দুনিয়াতে। প্লিজ কাঁদিস না লক্ষ্মীটি আমার, তুই কাঁদলে যেতে পারবো না যে। প্লিজ আমার মুখ চেয়ে কাঁদিস না, বলে শ্রুতি অনির্বাণকে জড়িয়ে ধরল, যেভাবে প্রত্যেকবার অনির্বাণ কাঁদলে সে জড়িয়ে ধরে, আলতো করে জাপটে, অনির্বাণের সব দুঃখ রন্ধ্রে রন্ধ্রে নেবার আশায়। অনির্বাণ, শোন, ছাড় আমাকে, ছাড় বলছি। আর কাছে আসিস না, দূরে যেতে দে আমায়। কী দরকার মিছে রাগ, মিছে অভিমান, মিছে ক্ষোভ, মিছে দুঃখ রেখে চলেই যখন যাবি, যাবার বেলায় আর আমার পিছু ডাকিস না। শ্রুতি বলল, না ছাড়বো না, কান্না থামা তাহলে। কেঁদে কোনো লাভ নেই, তোর চোখের জলের মূল্য আমি কোনোদিন চোকাতে পারবো না রে, বলে ডুকরে কেঁদে উঠল শ্রুতিও। অনির্বাণ বলল, একটা উপায় আছে, কিন্তু মূল্য চোকানোর, বলে একটা হালকা হাসি দিল শ্রুতি। চোখ মুছতে মুছতে বলল, বল কিভাবে? অনির্বাণ বলল, তোর বিয়েতে নিমন্ত্রণ করবি? যদি হ্যাঁ বলিস তাহলে বাকিটা বলবো। শ্রুতি বলল, তুই আসবে বললে, তাহলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অনির্বাণ, তাহলে বাকিটাও শোন। আমি আসবো নিশ্চয়ই। মনে আছে একদিন বলেছিলাম তোকে বিয়ের কনে হিসাবে দেখতে খুব ইচ্ছা করে? সেদিনই দেখব না হয়। আমার গরিব ঘরে না হোক, অন্য কারো ঘরে তো নিশ্চয়ই যাবি। আমি দেখলেই খুশি হব, আমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। আর, বলে থেমে গেল শ্রুতি। বল বল, থামিস না, বলে যা তারপর। অনির্বাণ, তুই 7 পাকে ঘোরার আগে বরের ধুতির সঙ্গে তোর শাড়ি আমাকে বাঁধতে দিস। ওই হবে তোর বরের হাতে আমার জীবনের সব খুশি, সব আনন্দ, সব কিছু সমর্পণ করা। আর তোর বর যখন তোর সিঁথিতে সিঁদুর পরাবে, সেই মুহূর্তের একটা ছবি আমি তুলব রে। সেটা বাঁধিয়ে রাখবো আমার ঘরে, কারণ লাল সিঁদুর মাখানো আমার শ্রুতি কেমন দেখতে, সেদিনের পর তো আর দেখতে পারবো না, দেখতে চাইও না। ব্যাস, তোর খুশি দেখতে চাই, এই আমার ইচ্ছা। আচ্ছা চলি তাহলে আজ। ভালো থাকিস, ভালো রাখিস, বলে শ্রুতির দুটো হাত ছেড়ে দিল শেষবারের মতো। শ্রুতি, এত ভালোবাসিস আমায়? আমি হতভাগী রে, বলে ফেল করে অনির্বাণের চলে যাওয়ার পথের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। চলে যাচ্ছে অনির্বাণ, মিশে যাচ্ছে তার ছায়াটা আস্তে আস্তে অন্ধকারে। অনেক দূরে চলে গেছে, বহু দূরের পথিক হতে। নমস্কার, আজকের গল্পটি এখানেই শেষ করছি।